আর প্রথম যখন আমি তার কাছে গাঁজা পাই তার মানি ব্যাগে, তখন গাঁজা খাই নেশা করে, তো তাকে সে বলছিল গাঁজা খাইলে ব্রেন ভালো থাকে, গাঁজা কোনো নেশা না। তার এই মাদকাসক্ত এগুলো ছাড়তে পারে, পরনারীর এগুলো ছাড়তে পারে। আমাকে বলতেছে, আমার সামনে আমাকে ডিরে বলতেছে ওকে নাচছে, ওকে সরাই দাও। রনি বৃষ্টির পরকীয়ার কারণে রনির স্ত্রী রনির সংসার ভাঙতেছে, এমন একটি অভিযোগ করলেন মিডিয়ার সামনে এসে রনির স্ত্রী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন আসলে দোষ কার। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল ফুল বিক্রেতা বৃষ্টির জন্য বউ বাচ্চা রেখে কি করলেন ভাইরাল রনি। দর্শক, এবার ক্যামেরার সামনে এসে যা বললেন ভাইরাল রনির স্ত্রী, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আর প্রথম যখন আমি তার কাছে গাঁজা পাই তার মানি ব্যাগে, তখন গাঁজা খাই নেশা করে, তো তাকে সে বলছিল গাঁজা খাইলে ব্রেন ভালো থাকে, গাঁজা কোনো নেশা না। তার এই মাদকাসক্ত এগুলো ছাড়তে পারে, পরনারীর এগুলো ছাড়তে পারে। আমাকে বলতেছে, আমার সামনে আমাকে ডিরে বলতেছে ওকে নাচছে, ওকে সরাই দাও। তারপরে বৃষ্টি আসছে, বৃষ্টিকে দেখে ও সুন্দর একটা হাসি দিয়ে আধা ঘন্টা পরে ও সুস্থ। আধা ঘন্টা পরে ওর স্যালান শেষ, একটা সুস্থ মানুষ হেঁটে চলে হসপিটালে বেডে বসে বলতেছে আমি বৃষ্টির বাসায় যাব, আমি বৃষ্টিকে বিয়ে করা নিয়ে এটা নিয়ে কথা বলবো, এরকম। তো এটা বলার পরে আমি ওইখান থেকে সরে আসছি। ও যখন এটা বলছে বৃষ্টি আসছে, তারপর আমি সরে আসছি। আমি ওর সামনেও যাইনি, কিছু না। হসপিটাল থেকে যখন ওকে বাসায় আনা হয়, বাসায় আনার পরে সবাই মিলে বসেছিল, ওর মা ছিল, ওর বাবা ছিল, ওর ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, সবাই ছিল। থাকার পরে হচ্ছে আমার বাচ্চার দিকে তাকাইতে বলছে সবাই। ও একটা ফ্রেন্ড ছিল, তার আম্মু ছিল, বাচ্চার দিকে তাকাইতে বলছে। ওরে বলতেছে তুমি তোমার বাচ্চাটার দিকে তাকাও। পরে তাকাইছে, বলতেছে এখন বলো তুমি কি করতে চাও, বাচ্চাটার মুখের দিকে অন্তত তাকাও, তাকায় দেখো তুমি এখন কি করতে চাও। তো পরে ও বাচ্চাটার মুখের দিকে তাকা বলে আমি যদি দুজনকে চালাইতে পারি তাহলে তার সমস্যা কি। এটা আপনাকে বলছে? এটা আমাকে উদ্দেশ্য করে বলছে। আমি তখন রুমের মধ্যে ছিলাম না, মানে আমি বাইরে ছিলাম। শেষ আসছে যে বৃষ্টিও থাকবে, আপনিও থাকবো, এরকম। পরে হচ্ছে লাস্টে পরে বলতেছে আমি বৃষ্টিকে বিয়ে করব। পরে লাস্টে আমাকে বলতেছে ও যদি আমাকে মানে হচ্ছে এরকম করে, বা আমি যদি বৃষ্টিকে সুইসাইড করবো, আর তখন তোর নাম আর তোর ফ্যামিলির নাম লিখে যাবো। তখন আমাকে বলছে যে তোর নাম। মানে যত মূল সমস্যা হচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে। এখানে আমি যদি একটু বলি, বৃষ্টির সাথে যখন ফার্স্ট টাইমে আপনার হাজবেন্ড মিশেছিল, তখন আপনি কেন স্ত্রী হয়ে বাধা দিলেন না কেন? তখন তো ওই যে ওর একটা বোন হয়েছিল, 21 দিন পরে মারা গেছে, মায়ের পেটের বোন। তো ও আমাকে এইভাবে বলছিল যে ওইটা আমার মায়ের পেটের বোন, আমার বোন লামিয়া মারা গেছে, ও আমার কাছে লামিয়া, এরকম বলছে যে বৃষ্টি আমার কাছে লামিয়া, তো তুমি এগুলা কিছু নিয়ে মনে করো না। তো আমার কাছে ওইভাবে বলছে একটা আপন মায়ের পেটের ভাই বোন কি ওই টাইপের কোনো কিছু করতে পারে? তো আমার স্ত্রী হিসেবে তাকে যে অন্ধবিশ্বাসটা করা উচিত ছিল, আমি সম্পূর্ণটা তাকে করছি, কিন্তু তার ভুল যে সে আমার বিশ্বাস ভাঙছে। আচ্ছা, এখন মূলত হচ্ছে আপনি এই যে বৃষ্টিকে কেন্দ্র করে আপনি কি চলে আসছেন, না রনি আপনাকে পাঠিয়ে দিয়েছে এরকম কিছু? বিষয়টা হচ্ছে ও আমাকে বাধ্য করছে, মানে চলে আসার জন্য বাধ্য করছে। ও আমাকে এভাবে বলছে যে আমি তোকে এমন ভাবে মেন্টালি টর্চার করবো যে তুই নিজেই সরে যেতে বাধ্য হবি, কারণ আমার কাছে তো কাবিনের টাকা নেই। আমার কাছে যদি কাবিনের টাকা থাকতো আমি এখন তোকে ডিভোর্স দিয়ে দিতাম। এখন আপনি কি চাচ্ছেন, কিংবা রনি কি চাচ্ছে? সেটা রনি কি চাচ্ছে সেটা তো সে জানে, কিন্তু সে এখনো ভিডিও বানাচ্ছে তাকে মেনশন করে করে। আপনি কি রনির সাথে এখন সংসার করতে চান কিনা? ইয়েস বানো। সেটা সে ভালো বলতে পারবে যে তার এই মাদকাসক্ত এগুলো ছাড়তে পারে, পরনারীর এগুলো ছাড়তে পারে, সংসারের প্রতি তার মায়া মহব্বত কাজ করে, ভালোভাবে যদি আসতে পারে অবশ্যই করবো। মানে আপনি বলতে চাচ্ছেন রনি যদি বৃষ্টিকে ছাড়া মাদক থেকে বিরত থাকতে পারে, সবকিছু যদি ভুলে যায়। বিষয়টা বৃষ্টির না যে বৃষ্টিকেই ছাড়তে হবে, কারণ বৃষ্টিকে ছাড়বে 6 মাস পর আরেকজনকে ধরবে। কারণ এটা আমি তো শুরুতেই বললাম সে পরনারীতে আসক্ত বেশি। তার মানে এটা তার করতে হবে যে না আমি আর কোনো নারীতে জড়াবো না, আমি কোনো মাদকে যাব না। সে এরকম ভালো হবে, আমি অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নেই। আমি তো বিয়ে করছি সংসার করার জন্যই, ভালোবেসে বিয়ে করছি, আমি এখনো তাকে ভালোবাসি। আর সে আমার বাবা মাকে ইচ্ছা মতো মানে যেভাবে বাড়ি গালিগালাজ করে, তার বাবা মা কি আমার সাথে অন্যায় করে নাই? তার বাবা মা আমার সাথে অনেক অন্যায় করছে, কিন্তু তারপরেও আমি কিন্তু তার বাবা মাকে তুলে কোনো গালিগালাজ করিনি। কিন্তু তার কেমন ফ্যামিলি শিক্ষা যে তার সে মাও বলে আবার তুলে গালিগালাজও করে। আবার না, রনির মা গালাগালি করছে, রনির মা গালাগালি করছে, এবং হচ্ছে আপনি আমাকে এমন কোনো গালি নাই যে দিতে বাধ্য মানে বাকি রাখছে। সে আমাকে সব ধরনের গালি দিছে, কিন্তু আমি তার পরের দিনই তো সে যখন আমাকে বুকে জড়াই দিচ্ছে আমি তো সব পরের দিনই ভুলে গেছি। এখন আমার মা বাবার হচ্ছে যে রাগান্বিত হয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে একটা সন্তানের শরীরে যখন আঘাতের চিহ্ন কোনো বাবা মা দেখবে যে তাকে এভাবে মেরে মেরে জখম করে দেওয়া হয়েছে, তখন কিন্তু কোনো বাবা মার মাথা ঠিক থাকবে না। যতই যাই কিছু হোক, সন্তান তাদের কাছে সন্তানই, তারা লালন পালন করে বড় করছে। হ্যাঁ, হতে পারে সে আমার স্বামী, আমার গায়ে হাত দেওয়ার অধিকার রাখে, তার মানে এই না যে আমার বাবা মা যখন আমরা ভালো থাকি তখন তো আমার বাবা মা এসে কোনো কথা বলতে যায় না।
আর প্রথম যখন আমি তার কাছে গাঁজা পাই তার মানি ব্যাগে, তখন আমি তাকে জানাইছিলাম। জানানোর পরে তখন সে তখন আমাদের মধ্যে ঝামেলা ছিল। তো তখন যখন সবাই সমাধান করতে যায় তখন বলছিল যে আপনার ছেলে তো এরকম গাঁজা খায়, নেশা করে। তো তাকে সে বলছিল গাঁজা খাইলে ব্রেন ভালো থাকে, গাঁজা কোনো নেশা না। রনি বৃষ্টির পরকীয়ার কারণে রনির স্ত্রী রনির সংসার ভাঙতেছে, এমন একটি অভিযোগ করলেন মিডিয়ার সামনে এসে রনির স্ত্রী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন আসলে দোষ কার। রনি কি আসলে পরকীয়া করে বৃষ্টির সাথে, না অন্য কিছু? যেমন রনির মুখ থেকে। রনি, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার স্ত্রী হঠাৎ করে মিডিয়ার সামনে আসছে, দর্শক জানে তুমি এখনো বিয়ে করনি, কিন্তু তোমার হঠাৎ করে স্ত্রী করতে আসলো। আমি ফ্ল্যাশ করতে চাই না, আমি আস্তে আস্তে তারা সোশ্যাল মিডিয়াতে আনতে চাচ্ছিলাম। কারণ একটা ছেলে কখনোই সোশ্যাল মিডিয়াতে নিজের রিলেশনশিপটা 90% ছেলেই চায় না ফ্ল্যাশ করতে। তুমি কি বিয়ে করছো? হ্যাঁ, আমি বিয়ে করছি। আমার সত্যি একটা বলতেছো? মেয়েও আছে। সত্যি বলতেছো? হ্যাঁ। অনেক নারী জানে এখন তুমি বিয়ে করনি। না, আমার একটা 1.5 বছরের মেয়ে আছে। আচ্ছা, তোমার মেয়ে আছে, তুমি বিয়ে করছো। তোমার কত বছর বয়স আছে বিয়ের? আজকে প্রায় 5 বছর। 5 বছর হয়ে গেছে বিয়ের বয়স। 2023 আর আপনারা জানেন যে রনি এখনো রনি এখনো 4 বছর হয়েছে বিয়ের বয়স। আর আপনারা জানেন রনি এখনো বিয়ে করেনি, এখনো ইয়াং ছেলে। তবে পুরুষ কখনো বুড়া হয় না নাকি? হ্যাঁ, তো রনি কিন্তু এখনো ইয়াং ছেলে রয়ে গেছে, দেখে মনে হচ্ছে অবিবাহিত। অনেক নারীরা পাগল হচ্ছেন। আমার 1.5 বছরের একটা মেয়ে আছে। আমার কিন্তু একটা বাচ্চাও আছে, মেয়ে বাচ্চা আছে। আচ্ছা রনি, এখন তোমার স্ত্রী যে অভিযোগগুলো করলো মিডিয়ার সামনে এসে, তুমি তোমার স্ত্রীকে মাইদুর দিয়ে পাঠিয়ে দিছো বৃষ্টিকে তুমি বিয়ে করবা এবং তুমি বৃষ্টির সাথে সংসার করবা, কতটুকু সত্য? এটা কখনোই সত্যি না যে তার আমি মাইর দৌড় করে পাঠিয়ে দিছি। তার মা আসছে, তার বাবা আসছে, তার মা বাবা এসে সব কিছু গুছায় তারা নিয়ে চলে গেছে। তার যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকতো, ঝগড়া লাগতেই পারে, 10 দিন যায় ঘুরে আসতো। আমার বাবা বলছিল কিন্তু যে তোমার 10 দিন যায় তুমি ঘুরে আসো মা, তুমি 15 দিন মন খারাপ, তুমি বাসা থেকে ঘুরে আসো যায়। কিন্তু না, তার বাবা মা যেহেতু সব কিছু প্যাক করে তারা নিয়ে চলে গেছে, তার মানে কি আমার সাথে তার আর দেওয়ার ইচ্ছা নেই, সংসার করার ইচ্ছা নেই। সেদিন আসলে কি ঘটছে যে মাল সামানা নিয়ে গোসে চলে যেতে হবে? তার আমি মারছি কেন? এই জন্য। তুমি কি তাকে বেশি মারছো? বেশি কই মারছি? স্পোর্ট দেখছেন আপনারা কোনো তার গায়ে? স্বামী স্ত্রী টুকটাক মারামারি হইতেই 5 পারে। বছরে মনে হয় তার গায়ে হাত দিছি 3 থেকে 4 বার। তোমার স্ত্রী যে অভিযোগটা করলো তুমি বৃষ্টিকে বিয়ে করবা, তুমি বৃষ্টিতে রাত 12টা বাজে 1টা বাজে কথা বলো এবং তুমি তাকে বলো যে বিয়ে এটা করবা, মিথ্যা তোমার কথা। স্ত্রীর সামনে তুমি বৃষ্টিকে বিয়ে করো বলতেছো। এটা আমি রাগের মাথায় বলছিলাম যে আমি বৃষ্টিকে বিয়ে করব। আবার তুমি বৃষ্টির জন্য নাকি তুমি গলায় দড়ি দিতে যাচ্ছ না। এবং তুমি হাসপাতালে যাচ্ছ, তোমাকে হাসপাতালে নেওয়া হয়, তুমি হাসপাতালে গিয়েও নাকি বৃষ্টিকে বলতেছো বিয়ে করবা। শুনেন, তখন আমি ট্যাবলেট খাওয়াছিলাম, আমার সাথে ঝগড়া হয়েছে, তার সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, মাথা ঠিক ছিল না, আমি ঘুমের ট্যাবলেট খাইছিলাম অনেকগুলো। আমি রাগের মাথায় কারে কি বলছি আমার নিজেরও খেয়াল নেই। আচ্ছা, আর যাই হোক, আমি এটা রাগের মাথায় বলেই ফেলছি যেহেতু বৃষ্টিকে বিয়ে করবো, ওই সূত্র ধরে তো তোর থাকার কোনো প্রয়োজন পড়ে না, তুই আমার স্ত্রী, তোর সাথে আমার ঝগড়া লাগবে, মারামারি লাগবে, আবার রাতে একসাথে ঠিক। এই জন্য কি তোর মা তোরে নিয়ে যাবে? আরেকটা কথা বলছে আমাকে, হাসপাতালে গেছো তুমি অসুস্থ, হ্যাঁ, তুমি নাকি ফোন দিয়ে বৃষ্টিকে আনতে বলতেছো, বৃষ্টিকে আনার পরে তুমি সুস্থ হয়ে গেছো। আসলে তুমি নাকি বৃষ্টির রাতে পাগল। আচ্ছা, এটা একটা মানুষ কিভাবে, একটা মানুষ আমাকে বলেন যে একটা মানুষকে দেখলে একটা মানুষ কখনো সুস্থ হয়ে যায়? এখন সে তোমার স্ত্রী বলতেছে। এখন সে তো অনেক অভিযোগ করছে আমার নামে, এখন অভিযোগ করলে আমার আর কি করার আছে? তার কাছে কি কোনো প্রমাণ প্রুফ আছে? বলেন, আপনাদেরকে দেখাইতে পারছে তার সাথে যে আমার পরকীয়ার সম্পর্ক, কোনো প্রমাণ আছে তার কাছে? সে শুধু একটা প্রমাণে বলতেছে সে রাত 12টা বাজে তুমি কথা বলতেছো। 12টা বাজে আমি কল দিছিলাম, কথা হয় নাই আমাদের, তার আমি জাস্ট কল দিছি। এখন আমি কি কল দিতে পারি না? তুমি আমাকে বলেন। তুমি অনেক নেশা করো, তুমি নেশা করে তাকে মারধর করো, তুমি বৃষ্টির জন্য পাগল। আসলে নেশা কি সত্যি তুমি করো কিনা? শুনেন, আমি ড্রাগ এডিক্টেড ছিলাম, আমি করি না। মানে কম বেশ আচ্ছা, একটা ছেলে মানুষ কম বেশ তো সিগারেট নেশা পানি করেই থাকে, সেটা বুঝতে পারছি। এখন এটা স্বাভাবিক না ব্যাপারটা? তো এটা নিয়ে আর এত কিছু করার কি আছে? সে আমার নামে বহুত কথা বলছে, বহুত গুঞ্জন ছড়াইছে, সে আমার সম্মানের কথা চিন্তা করে নাই, সে তো আমার স্ত্রী, তার সাথে আমার সাথে কি তার সংসার করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। হ্যাঁ, সে যে আমার সাথে এই যে আমার নামে যে এত কিছু বললো, তার মানে কি আমার কাছে তার আসার নিয়ত নাই? এই জন্য তুমি কি তোমার স্ত্রীকে আনবা? কেন আনবো না? আমি তো আনতে যাবো না তারে, সে কারণ আসতে হবে। তাকে আমি পাঠাই দিই নাই। ভাই, আমি যদি তারে পাঠাই দিতাম, আমার বাবা মা যদি তোরা বলতো যে তুই যা, তুই চলে যা, তুই আর আসিস না, তাইলে আমি যা তোরে নিয়ে আসতাম, নো প্রবলেম। আমি যেতাম, আমার ফ্যামিলি যেত, তোর পায়ে ধরে লাগলে তোরে নিয়ে আসতাম। তুই তোর আম্মার কথা শুনে, তোর বাবা মার কথা শুনে চলে গেছিস, কেন গেছিস? আচ্ছা, এখন তাহলে দর্শক যেটা বলতেছে, তোমার বউ যেটা বলতেছে যে অনেকেই ভাবতেছে যে তুমি আর বৃষ্টি বিয়ে করবা, না, তাহলে এটা কি ভুল? এটা সম্ভব না, সে আমার ছোট বোন। ছোট বোন। দর্শক আপনারা বলতেছেন যে বৃষ্টির অনেক ছোট বোন, কিন্তু ছোট বোন হঠাৎ করে কেন আবার বিয়ে যাচ্ছে কিংবা পরকীয়া করতে আছে, তার মানে এটা সম্পূর্ণ ভুয়া, এটা মিথ্যা কথা বলতেছে। এবং তোমার স্ত্রীকে তুমি শেষ কি কথা বলতে যাচ্ছ? তোমার স্ত্রীকে বার্তা দিতে চাচ্ছ কি? বলতে যাচ্ছি একটাই, যে আপনার আমি আনতে যাব না। আপনি আপনার বাবা মার কথা শুনে গেছেন, আপনার বাবা মা আপনাকে যেদিন দিয়ে যাবে ওই দিন আমি আপনাকে গ্রহণ করবো। আগে আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।